দেখো, যদি কখনো তোমাদেরকে বলা হয় দুটি সংখ্যার গুণফল 2700 এবং গসাগু যদি 15 হয়, সংখ্যা দুটির লসাগু কত? এই ধরনের ম্যাথগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা, বিসিএস এক্সাম হয়তো আসতে পারে বা দেয়, যদিও এটা আমি বিসিএসের ইয়া থেকে নোট ডাউন করেছি। বাট সেখানে অবভিয়াসলি সংখ্যাগুলো চেঞ্জ আছে, ডিজিটগুলো একটু চেঞ্জ করে দিয়েছি আমি। আর তখন আমরা আসলে ম্যাথটা বের করে সলভ করা অনেক আমাদের সময় সাপেক্ষ। আমরা খুব সহজে এই ম্যাথগুলোকে আমরা সলভ করতে পারি। সেটা হচ্ছে কি, আমরা এই যে এখানে লসাগু আছে, একটি সূত্র তোমরা দেখে নিলে পারবা। অর্থাৎ আমাকে যখন লসাগু বের করতে বলবে, লসাগু সমান আমরা লিখব সংখ্যা দুটির গুণফল বা সংখ্যাগুলোর গুণফল। সংখ্যা দুটির বা আরও যদি বেশি থাকে সেটা আলাদা ব্যাপার। সংখ্যা দুটির গুণফল ভাগ আমার কাছে দেওয়া আছে কি গসাগু, ঠিক আছে। তাহলে জিনিসটা যদি আমাদেরকে এখন সলভ করতে বলা হয়, তাহলে অনেক সহজে আমরা সলভ করে ফেলতে পারি। তাহলে আমার এখানে সংখ্যা দুটির গুণফল কত বলে দিয়েছে? 2700। তাহলে আমরা এখানে কি করব? 2700 দিব। আর আমার ঘষাগু কত? 15। সো আমরা 15 দ্বারা যদি 2700কে কী করি, ভাগ দিই বা কাটি, তোমরা ভাগ দিয়ে দেখবা, তাহলে আমরা পাবো কত? 180। সো আমরা চেক আউট করবো এখানে 180 আছে কিনা। সো 180 হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ, এখন তোমাদের জন্য একটা প্রশ্ন, তোমরা যেটা আমাকে সলভ করে দিবা, যদি সেটা হচ্ছে কি, এই দুটি সংখ্যার গুণফল 2700 ঠিক থাকবে এবং লসাগু যদি এখানে গসাগুর জায়গায় আমরা কি করে দিব? লসাগু করে দিব। লসাগু যদি কত হয়? 180 হয়। এখানে আমরা কত পেয়েছি? 180 পেয়েছি। লসাগু যদি 180 হয়, সংখ্যা দুটির ঘষাগু কত? জাস্ট তোমরা এখন আমাকে কমেন্ট সেকশনে দেখাবা সংখ্যা দুটির ঘষাগু কত, ঠিক আছে। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। আর তোমরা যদি এই ধরনের আরও ম্যাথ শিখতে চাও বা এই ধরনের যে টেকনিক্যাল কিছু ম্যাথ আছে এগুলো যদি তোমরা শিখতে চাও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং এই ম্যাথগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।